মানুষ কি কেক খায় না নাকি? বাঙালি কেক খায় না? রাস্তায় এসে কেক বিক্রি করতে আসে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে। দেশটা মগের মূল্য হয়ে গিয়েছে, ওনারা রাস্তা দখল করছে, আগে ওনাদেরকে সরান। দর্শক, সরাসরি যুক্ত করেছি আগারগাঁওয়ের কেক পট্টি থেকে। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে নতুন করে আবারও কেকের দোকানে বসার কারণে পুলিশের অভিযান চলছে এবং পুলিশ এসে আবারও দোকানদারকে এখান থেকে উঠে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশের সেই অভিযান থেকে। পুলিশ গতকাল কিন্তু তাদেরকে সতর্ক করেছিল এবং বলার চেষ্টা করেছিল যথাই করে আজকে থেকে নতুন করে কোনো দোকানদার এখানে না বসে ফুটপাত দখল করে ব্যবসা না করে, কিন্তু পুলিশের বাধা সত্ত্বেও আজকে নতুন করে তারা এখানে বসার কারণে পুলিশের একটি টহল দল এখানে এসে তদারকি করছে এবং কেকের যেসব দোকানদার রয়েছে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। দোকানদারকে এখান থেকে সরে নিতে বলছে এবং যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দোকানটিকে সরে নিতে বাধ্য হচ্ছেন এখান থেকে। আপনারা যেমনটি দেখছেন সরাসরি যে আগারগাঁওয়ের কেক পট্টিতে ফুটপাত দখল করে যে কেকের দোকান সহ অন্যান্য যেসব দোকান রয়েছে সেসব দোকানকে এখান থেকে সরে দেওয়া হচ্ছে। পুলিশের একটি অভিযানিক দল ঠিক এখানে এসে তদারকি করছে এবং যেসব দোকান রাস্তা দখল করে এখানে ব্যবসা করছে তাদেরকে উঠিয়ে দিচ্ছে। এপিবিএন এবং পুলিশের যৌথ যে অভিযান, সেই অভিযান এর অংশ হিসেবে আজকে তারা যে তদারকি এখানে করতে এসেছেন, এখানে খুব শান্তশিষ্টভাবেই তারা যে মেইন রোড রয়েছে সেই মেইন রোড থেকে দোকানিদেরকে আরও সাইডে সরিয়ে দিচ্ছেন এবং সতর্ক করার চেষ্টা করছেন। বারবার এসে আজকেও আমরা দফায় দফায় এখানে এসে তাদেরকে সতর্ক করতে দেখেছি এবং শেষ পর্যন্ত যখন তারা তাদের কথায় স্থির রয়েছেন এবং জায়গাতে স্থির রয়েছিলেন, ঠিক তারপরেই কিন্তু এই দলটি এসে তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই এলাকায় যেসব আগের দোকানে ছিলেন, যারা অন্যান্য ব্যবসা করছিলেন কেকের ব্যবসার পাশাপাশি, তাদের মধ্যে কিন্তু আজকে প্রচুর ক্ষোভ দেখা গিয়েছে। যেসব ভাইরাল দোকানদার, বিশেষ করে গত এক মাস ধরে যারা কেক বিক্রি করছেন, তাদের প্রতি যে ক্ষোভটি, সেই ক্ষোভটি এখানে কিন্তু প্রকটভাবে আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে পুলিশ তাদেরকেও এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণটি হিসেবে তারা এই যে নতুন যারা ভাইরাল দোকানদার বলা হচ্ছে, তাদের কারণেই কিন্তু এই পুরাতন দোকানিকেও এখান থেকে উঠতে হচ্ছে। তো সে জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে নতুন এবং পুরাতন দোকানীদের মধ্যে যে একটি ক্লাশ, সেই ক্লাশেরও কিন্তু মাধ্যম তৈরি হয়েছিল ঠিক এই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে। দর্শক, বলতে বলতে আমরা কিন্তু নির্বাচন যে ভবনটি রয়েছে সেই ভবনের ঠিক সামনে চলে এসেছি। আমার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন ভবনের সেই বিল্ডিংটি। পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে বলা হচ্ছে নির্বাচন ভবনের সামনে থেকে যেসব দোকানিরা এখানে ব্যবসা করছেন নির্বিঘ্নে, তাদেরকেও এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি তারা এখানে সরে না যান, পরবর্তীতে এই দুর্ভোগের কারণ হিসেবে তারা মোবাইল কোর্ট পরিচালনার দিকেও যেতে পারেন। ওদের জন্য আমাদের ভাগ করে গিয়েছে, কেন এগুলো হবে? মানুষ কি কেক খায় না নাকি? বাঙালি কেক খায় না? রাস্তায় এসে কেক বিক্রি করতে আসে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে। দেশটা মগের মূল্য হয়ে গিয়েছে, ওনারা রাস্তা দখল করছে, আগে ওনাদেরকে সরান। দর্শক, এখানে যে দোকানি রয়েছে তিনি একজন কাপড়ের দোকানি, তিনি ক্ষোভ ঝাড়ছিলেন যে শুধুমাত্র এই ভাইরাল কেকের কারণে তাদেরকেও এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তার দায় দিচ্ছেন কিন্তু এই ভাইরাল কেক বন্ধ করার সুযোগ দেন, মেহেরবানি করে দোকানদারদের দোকান বন্ধ করার সুযোগ দেন, আপনারা অন্যত্র কেনাকাটা করেন। এই চার দোকান ভাই, তুমি কিছুক্ষণ বন্ধ রাখো তো ভাই, তোমার সামনে থেকে সব আগে থেকে ইয়ে করে দাও।
আমি এখানে হাঁটতে বলছি। আপুরে সাইড দেন তো একটু, আবু আজকে পড়ছে এখানে সাইড দেন। খেলনার দোকান বন্ধ করে সরে যান। খেলনার দোকান কার